দৈত্যটার বিশাল পা ঠিক যখন রফিকের উপর নামিয়ে আনছিল, সে দ্রুত হামাগুড়ি দিয়ে সরে গেল। রফিক প্রাণভিক্ষা চাইল, কিন্তু দৈত্যটা কানেই তুলল না। সে তার ফাটা গোড়ালি তুলে আবার আক্রমণ করতে গেল। রফিক আবারও পিছলে গেল, কিন্তু কোনো মতে একটা নিরাপদ জায়গায় পৌঁছালো। সে বুঝলো ওকে না মারা পর্যন্ত দৈত্যটা থামবে না। ঠিক তখনই মাথায় একটা বুদ্ধি এলো। সে চিৎকার করে বলল, মরার আগে সে দৈত্যের জাদুর রূপটা নিজের চোখে দেখতে চায়। অবাক করা ব্যাপার, দৈত্যটা তার কথায় ভুলল। কোনো কিছু না ভেবেই সে ছোট হয়ে সেই বোতলের ভেতর ঢুকে পড়ল। সুযোগ বুঝে রফিক দ্রুত বোতলের মুখ আটকে দিল। এবার দৈত্যটা বুঝতে পারল সে ধোঁকা খেয়েছে। ভয় তার হাত পা কাঁপছে। তার মনে পড়ে গেল 5000 বছর ধরে সে ওই অন্ধকার বোতলে বন্দী ছিল। ভয়ে সে রফিকের কাছে ক্ষমা চাইল আর 3টা ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দিল। রফিক তাকে বিশ্বাস করল। দয়া দেখিয়ে সে বোতলের মুখ খুলে দিল। দৈত্যটা বীর হয়েই মাথা নত করে বলল, ধন্যবাদ। এবার তোমার প্রথম ইচ্ছেটা বলো। রফিক বলল, অনেকদিন ধরে খুব খিদে পেয়েছে, আমি গরম গরম সুস্বাদু খাবার চাই। দৈত্যটা আঙুল ঘোরাতেই তার হাতে একটা ধোঁয়া ওঠা সসেজ চলে এলো। রফিক দ্রুত সেটা খেয়ে নিল আর পেট ভর্তেই দ্বিতীয় ইচ্ছেটা জানালো। সে আকাশে উড়ে পরীদের দেশে যেতে চাইল, যাতে দেবীর কপাল থেকে সেই জলজলে মুক্তটা আনতে পারে। দৈত্যটা তাকে পিঠে বসিয়ে আকাশে উড়ল আর মন্দিরের কাছে নামিয়ে দিল। ভেতরে একটা বিশাল মূর্তি ছিল, যার কপালে একটা লাল মুক্ত জলজল করছিল। কয়েকজন প্রহরী সেটা পাহারা দিচ্ছিল। রফিক তলোয়ার নিয়ে এগিয়ে গেল। ঠিক তখনই এক প্রহরী মূর্তির আঙুল সরাতেই নিচ থেকে একটা বিশাল মাকড়সা বেরিয়ে এলো। রফিক একটা দড়ি ধরে ওপরে উঠতে শুরু করলো। মাকড়সাটা তার পিছু নিল। যেই সে আক্রমণ করতে গেল, রফিক দড়িটা কেটে দিল আর মাকড়সাটা নিচে পড়ে গেল। ধীরে ধীরে সে মুক্তটার কাছে পৌঁছালো। যেই সে ওটা হাতে নিল, পুরো জায়গাটা অন্ধকারে ডুবে গেল। প্রহরীরা দেবীর উদ্দেশ্যে কি যেন বলছিল। এটা সাধারণ কোনো মুক্ত ছিল না, এটা যে কারো ভবিষ্যৎ দেখিয়ে দিতে পারত।